হরে কৃষ্ণ। বছরে দ্বাদশ মাসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ মাস হচ্ছে চৈত্র মাস, যে মাসকে মহাদেবের মাস বলা হয়েছে। বাংলা বর্ষপঞ্জিকা অনুসারে এই চৈত্র মাস বছরের সর্বশেষ মাস, খুবই শুভ এই মাস। তাই এই সময় কিছু করতে পারেন কিংবা না পারেন, ভুলেও খেতে নেই এই খাবারগুলো। আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব চৈত্র মাসে যে খাবারগুলো ভুলেও খাওয়া উচিত নয়। পাশাপাশি শাস্ত্রে এই চৈত্র মাসের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রী মহাদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, প্রতিটা মাস এক একটা দেবতা অথবা দেবীদের জন্য উৎসর্গীকৃত। যেমন কার্তিক মাস, শাস্ত্রে বলা আছে যে আমি মাসের মধ্যে, ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন, আমি মাসের মধ্যে অগ্রহায়ণ। তবে হলেও 12 মাসের মধ্যে একটা শ্রেষ্ঠ মাস হচ্ছে, সব থেকে শ্রেষ্ঠ মাস কার্তিক মাস। ঠিক যেরকম নদীদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে গঙ্গা, যুগের মধ্যে যেমন শ্রেষ্ঠ সত্যযুগ, ঠিক তেমনি মাসের মধ্যে কার্তিক মাস শ্রেষ্ঠ হলেও প্রত্যেকটা মাস এক একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই প্রতিটা মাসের কিছু কর্ম থাকে এবং কিছু কাজ কখনো করা উচিত নয়। তার মধ্যে এই চৈত্র মাস একটা অন্যতম গুরুত্বপূর্ণ মাস। এই মাসটিতে মহাদেবের নীল পুজো হয়ে থাকে। যে দেবাদিদেব মহাদেব, যার পুজো করার ফলে জীবনের সকল অশুভ কেটে যায়। ক্ষীরাম যথা দধি বিকার বিশেষ যোগাত। ঠিক যেরকম দধি থেকে, দুগ্ধ থেকে দধি হয়, কিন্তু দধি থেকে আবার দুগ্ধ হয় না, ঠিক তেমনি ভগবান থেকে শিব হয়েছেন। তিনি সাধারণ কোনো জীব নয়, তিনি না জীব না ভগবান, যার মধ্যবর্তী অবস্থান, তাই তিনি শিব। এই স্বয়ম্ভু যে ব্যক্তির পুজো করা হয়ে থাকে এই মাসের সর্বশেষে, নীল পুজো যাকে বলা হয়। এবং এই পুজো করার মাধ্যমে মহাদেবের যারা ভক্ত হয় তারা ইহজগতে সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্ত করতে পারে এবং অন্তিমে তারা মুক্তি লাভ করে থাকে। ইহজগতেও সমৃদ্ধ হয় এবং পরজগতেও সমৃদ্ধ হয়ে থাকে। এই যে পুত্র ধন, যারা এই জগতের টাকা পয়সার সম্পদ এবং পুত্র ধন, সব থেকে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একটা ভালো পুত্র সন্তান। যদি সন্তানকে পরজগতে যদি সুখী হতে চাও, তবে সন্তানকে ভালোভাবে মানুষ করে যাও, এমন একটা কথা রয়েছে শাস্ত্রে। তাই এই মহাদেবের যারা পুজো করে, মহাদেব সাধারণ কেউ নয় যিনি বাঘের ছাল পরিধান করে। আমরা তো হচ্ছে শ্বেত বস্ত্র, সাদা কাপড়, ধোয়া কাপড় পরিধান করি, কিন্তু মহাদেব হচ্ছে এমন ব্যক্তি যিনি বাঘের ছাল পরিধান করে। আবার আমরা ভালো ভালো খাবার প্রসাদ আদি গ্রহণ করি, কিন্তু মহাদেব গাঁজা ভাং খেয়ে থাকে। আমরা ভালো পুষ্প সুগন্ধি ব্যবহার করি, মহাদেব হচ্ছে যে ফুল ভগবানের সেবায় লাগে না, সেই ফুল তার পুজোয় লাগে। ধুতরা ফুল, আকন্দ ফুল, এগুলো দিয়ে মহাদেবের পুজো করলেতে বেশি প্রসন্ন হয়। কিন্তু সেই মহাদেব যিনি এমন ভাবে থাকে, তিনি হচ্ছেন কিন্তু বৈষ্ণবদের মধ্যে প্রধান। বৈষ্ণবানাম যথাশম্ভু। শাস্ত্রে বলা আছে যেমন সমস্ত তীর্থের মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, ঠিক তেমনি বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে প্রভু শিব। তাই সেই বৈষ্ণব জগতের প্রধান প্রভু শিব, যার পুজো করার মাধ্যমে রাবণ পর্যন্ত, যিনি অসুর ছিল ত্রিভুবনে, দেবতা পর্যন্ত যাকে ভয় করত, সেই রাবণও কিন্তু এই মহাদেবের সাধনা করত। মহাদেবের কৃপা বলে রাবণ এতটা প্রসিদ্ধ হয়েছিল জগতে। তাই এই মাসে অন্তত পক্ষে আপনারা, যাদের, সবার তো আর নেই, অনেকে আছে কৃষ্ণের পুজো করে, মনে রাখবে যত দেবদেবীর পুজো করি না কেন, ভগবান শ্রীকৃষ্ণের পুজো, ভগবানের পুজোটি আবশ্যক। পরমার্থ হচ্ছে ভগবানের পুজো করা, ভগবানের কাছে ফিরে যাওয়া। এই মনুষ্য জীবনটা প্রকৃতই এমনি এমনি দেয়নি ভগবান। এই মনুষ্য জীবনটা দেওয়ার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে যেন আমরা এই জন্যই ভগবানের সেবা করে তার কাছে ফিরে যেতে পারি। যদি এই মনুষ্য জীবন ধারণ করে জগতের মায়ায় মোহে আমরা ভুলে যাই ভগবানকে সেবা করা, ভগবানের কাছে পৌঁছে যাওয়ার কথা আমরা ভুলে যাই। তাই বলা হয়েছে অন্তত পক্ষে কিছু শুভ সময়ে, যেমন পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, এই সমস্ত দিনে ভগবান লক্ষ্মী নারায়ণের পুজো করলে এতে একে তো হচ্ছে পরমার্থ সাধন হয়, দ্বিতীয়ত হচ্ছে জীবনের অশুভ কেটে যায় এবং সৌভাগ্যের উদয় হয়। অন্তত পক্ষে এই যে চৈত্র মাসে যাদের মহাদেবের প্রতি ভক্তি রয়েছে, কেউ আছে শিবের পুজো করে, কেউ দুর্গা পুজো, কেউ ভগবান শ্রী বিষ্ণুর পুজো,
সর্বোত্তম পুজো। তো যাদের মহাদেবের প্রতি ভক্তি রয়েছে আপনারা প্রতি সোমবার অন্তত পক্ষে এই চৈত্র মাসে ব্রত করতে পারেন, ব্রত করে মহাদেবের পুজো করতে পারেন। এর ফলেও কিন্তু জীবনে দুর্ভাগ্য দূরীভূত হয় এবং সৌভাগ্যের উদয় হয় শুধুমাত্র মহাদেবের পুজো করার ফলে। তাই এই চৈত্র মাসে এই কার্য করতে পারেন। পাশাপাশি হচ্ছে মহাদেবের যে বিশেষ ত্রয়ম্বক মন্ত্র রয়েছে, ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর মুক্ষীয় মামৃতাৎ। এই মন্ত্র এতটা পাওয়ারফুল, এই মন্ত্রের মাধ্যমে যদি কেউ জাগতিক সম্পদ কামনা করে তাও পর্যন্ত লাভ করবে। জাগতিক ধন সম্পদ কামনা করলে অনেকের অনেক রকম কামনা বাসনা রয়েছে, তো যার যেরকম কামনা বাসনা রয়েছে সেই মনস্কামনা পূর্ণ হয় যদি কেউ এই মন্ত্রের সাধনা করতে পারে। দ্বিতীয়ত হচ্ছে এটার দুইটা সাইড এই মন্ত্র জপ করার। কোনো ব্যক্তির কোনো দেবতার সাধ্য নেই তার ভক্তকে এই জন্ম মৃত্যুর সংসার থেকে মুক্তি দিতে পারে, কিন্তু একমাত্র প্রভু শিব ভগবানের পরে যদি কারো সামর্থ্য থাকে মুক্তি দান করানোর তার ভক্তদের, তবে সেটি প্রভু শিব পারে। তাই এই শিবের এই মন্ত্র সাধনার মাধ্যমে একে তো হচ্ছে ইহজগতের মনস্কামনা পূর্ণ হয়, দ্বিতীয়ত হচ্ছে সে ব্যক্তি মুক্তি লাভ পর্যন্ত করতে পারে। মহাভারত যদি পড়েন তবে সেখানে কিছু ঋষিদের উল্লেখ পাওয়া যায় যারা কেবলমাত্র মহাদেবের সাধনা করে এই মন্ত্র জপের মাধ্যমে মুক্তি লাভ করেছিল। তাই সেই ত্রয়ম্বক মন্ত্র এমনকি শুনলে হয়তো বা অবাক হবেন, এই মন্ত্রটা এতটা পাওয়ারফুল দিব্য একটি মন্ত্র। এই মন্ত্রের সাধনা করার ফলে মৃত্যুঞ্জয় কেন বলা হয়েছে, মানে মৃত ব্যক্তিকে পর্যন্ত জীবিত করতে পারে এই ত্রয়ম্বক মন্ত্র। তাই আপনারা প্রতিদিন যদি এই মন্ত্র জপ করা হয়, যারা শিবের মন্ত্রে শৈব মন্ত্রে দীক্ষিত আপনারা প্রতিদিন এই মন্ত্রটি জপ করতে পারেন। সকালবেলা ঘুম থেকে উঠে নীরবে নিবৃত্তে বসে একাকী 108 বার এক আসনে বসে মহাদেবকে ধ্যান করে এই মন্ত্রটি জপ করেন। অন্ততপক্ষে 21 দিন পর্যন্ত, এই চৈত্র মাসের 21 দিন পর্যন্ত যদি এই কার্যগুলো কেউ করে, মানে 21 দিন পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত সময় অথবা ভোরবেলা নীরবে নিবৃত্তে যদি কেউ এই মন্ত্রটি জপ করে, তবে এই দিব্য একটা পজিটিভ এনার্জি নিজেই উপলব্ধি করতে পারবে। ভিতর থেকে একটা দিব্য শক্তি তাকে অনুপ্রেরণা যোগাবে, উদ্দীপ্ত করবে। তাই সেই মন্ত্রটি, বিশেষ মন্ত্র আপনারা জপ করতে পারেন। কিন্তু অনেকে আবার প্রশ্ন করে এই ত্রয়ম্বক মন্ত্র জপের নিয়ম কি। মনে রাখবে মন্ত্র জপের কিছু নিয়ম রয়েছে। যে কোনো মন্ত্র জপ করলেই হ্যাঁ, মন্ত্র জপ করলে একটা পুণ্য ফল প্রাপ্ত করা যায়, কিন্তু সেই মন্ত্রের সম্পূর্ণ ফল লাভ করতে গেলে কিছু নিয়ম পালন করা আবশ্যক। যেমন বিশেষ করে এই ত্রয়ম্বক মন্ত্র জপের ক্ষেত্রে এক আসনে বসে স্নান করে, সর্বোত্তম হচ্ছে স্নান করে শুদ্ধ আসনে বসে দিনের বেলা পূর্বমুখী হয়ে এবং সূর্যাস্তের পরে মানে সন্ধ্যাকালের পরে উত্তরমুখী হয়ে তারপরে মন্ত্র জপ করতে হয়। এবং আসনে বসার পরে আপনার সেই মন্ত্র জপের উদ্দেশ্য কি, সংকল্প যাকে বলে, এটা হচ্ছে ব্রহ্মবৈবর্ত পুরাণের কথা। সংকল্পবিহীনা এ মন্ত্রাস্তে নিষ্ফলামতা, মানে সংকল্পবিহীন যে ধর্মকর্ম করা হয় তার সমুদয় বৃথা হয়ে যায়। তাই যে কোনো ধর্মানুষ্ঠানের পূর্বে সংকল্প করা আবশ্যক। আপনি কি উদ্দেশ্যে সেই মন্ত্র জপ করতেছেন সেই মনস্কামনার কথা জানিয়ে প্রভু শিবকে তারপরে নীরবে নিবৃত্তে এই মন্ত্রটি জপ করবেন। অনেকে বলে রুদ্রাক্ষের মালায় জপ করতে হবে। হ্যাঁ, যদি পারেন রুদ্রাক্ষের মালায় জপ করবেন, না পারলে হাতে করে করে করতে পারেন এই মন্ত্রটি জপ। এভাবে করে 108 বার আপনারা প্রতিদিন জপ করবেন সকালবেলা। অন্তত পক্ষে প্রতি সোমবার আপনারা করতে পারেন কমসে কম। তবে সর্বোত্তম হচ্ছে যদি কেউ 21 দিন পর্যন্ত এই মন্ত্রটি ভালোভাবে জপ করে একটা প্রদীপ আর আবার একটা মোমবাতি এবং সেই সঙ্গে হচ্ছে ধূপকাঠি, তারপরে মন্ত্র জপ শেষে কিছু পুষ্প প্রভু শিবলিঙ্গের শিবলিঙ্গে অর্পণ করা, এবং আরো ভালো হয় যদি কেউ ব্রত করে সোমবারে তারপরে এই মন্ত্র জপ করতে পারে। তো যাই হোক, এই মন্ত্র জপ করা মূলত এভাবেই নিয়ম। যদি আপনি বিপদেও পড়েন তবেও এই মন্ত্র জপ করার মাধ্যমে সেই বিপদ থেকে মহাদেবের কৃপায় তার উদ্ধার লাভ হয়ে থাকে। সাধারণ কোনো ব্যক্তি নয় মহাদেব, যার শরণ নিলে সকল বিপদ কেটে যায়। এমনকি দেবতারা পর্যন্ত এই মহাদেবের ভক্তদের সম্মান করে থাকে। যারা মহাদেবের ভক্ত হয় যমলোকের সাধ্য নেই, মানে যমদূতের তাদেরকে যমালয়ে নিয়ে যেতে পারে। বিশেষ করে সেই চৈত্র মাসে মহাদেবের পুজো, নীল পুজো রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে এই মহাদেব যার সাধনা করে থাকে, মহাদেবও কিন্তু সাধনা করে, স্বয়ম্ভু যাকে বলে। প্রকৃত যিনি শিব তিনি কিন্তু প্রকৃতিরও সঙ্গ করেন না, মানে মা দুর্গার সঙ্গ করেন না। মহাদেব পঞ্চমুখে রাম নাম জপ করে, স্বয়ম্ভু তিনি এক আসনে বসে ধীর স্থির ভাবে
ভগবান শ্রী রামচন্দ্রের নাম স্মরণ করতে থাকে সদা সর্বদা। এই মন্ত্র জপ এতটা পাওয়ারফুল, একবার একজন ভক্ত তিনি অনেক ধনী হতে চায়, এই উদ্দেশ্যে মহাদেবের সাধনা করেছিল, অনেক বছর তপস্যা করেছিল। তপস্যা করার পরে তিনি মহাদেবকে সন্তুষ্ট করতে পেরেছিল। মহাদেব এসে বলল, আমি তোমার সাধনায় আমি সন্তুষ্ট হয়েছি, কি চাও বলো তুমি। তখন সেই মহাদেবের কাছে সেই ব্যক্তি বলল যে প্রভু, আমি অনেক ধনী হতে চাই জগতে। মহাদেব বলল যে তোমাকে আমি ধন দিতে পারবো না, তুমি একটা কাজ করো, কি তুমি বৃন্দাবনে থাকে সনাতন গোস্বামী নামে একজন গোস্বামী রয়েছে, তার কাছে গিয়ে বলো আমাকে মহাদেব পাঠিয়েছে আপনার কাছে নাকি একটি পরশ পাথর আছে, ওটি দেওয়ার জন্য। তো ঠিক আছে, সেই ভক্ত মহাদেবের আদেশ পেয়ে সেই সনাতন গোস্বামীর কাছে বৃন্দাবনে উপস্থিত, গিয়ে প্রণাম করলো যে গুরুজি, মহাদেব আমাকে পাঠিয়েছে, আমি তার সাধনা করেছি, আপনার কাছে নাকি একটি পরশ পাথর আছে। তখন সনাতন গোস্বামী বলল, ও আচ্ছা এই ব্যাপার, এই আমার কুটিরের পিছনে গিয়ে দেখো আশেপাশে কোথাও পড়ে আছে সেই পরশ পাথর। তো সেই ব্যক্তি তো মহা খুশি, পরশ পাথর খুঁজতে খুঁজতে মাটির ভিতরে ঢুকে গিয়েছে, এমন অবস্থায় সেই পরশ পাথরটি পেল। এই তো মহা খুশি, কেন এখন তো সব থেকে বেশি ধনী হতে পারবে, এত খুশি তার আর ধরছে না। এভাবে করে সেই ব্যক্তি পরশ পাথর নিয়ে যাচ্ছিল, কিন্তু যাবার সময় তার একটা প্রশ্নের উদয় হলো মনের মধ্যে, কি যে কোন কারণে এই যে সনাতন গোস্বামী, যে ব্যক্তি এত মহামূল্যবান একটা পরশ পাথরকেও তুচ্ছ মনে করে ফেলে রেখেছে নোংরা আবর্জনার মধ্যে, তার মানে এর থেকে এই পরশ পাথরের থেকেও এই ব্যক্তির কাছে আরো বড় কোনো ধন রয়েছে। গিয়ে প্রণাম করলো আবার, মুনিবর গুরুজি একটা কথা বলবো, বলো। যে আপনি এই পরশ পাথরকে তুচ্ছ মনে করে আপনার কুটিরের পিছনে ফেলে রেখেছেন, তার মানে নিশ্চয়ই আপনার আপনার কাছে এর থেকেও বড় কোনো সম্পদ আছে, যদি আমাকে কৃপা করে সেই সম্পদ দান করেন। তখন সনাতন গোস্বামী বলল, আচ্ছা তুমি সেই ধন প্রাপ্ত করতে চাও? হ্যাঁ আমি অবশ্যই প্রাপ্ত করতে চাই, তাহলে আমার কথা তোমাকে মেনে চলতে হবে, আমার থেকে তোমাকে দীক্ষা গ্রহণ করতে হবে, আমি তোমাকে সেই ধন সেই অমূল্য সম্পদ দান করব। তখন সেই ব্যক্তি যমুনা নদীতে স্নান করে এসেছিল, সনাতন গোস্বামী তাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিয়েছিল। আর সেই ধন কি, সেটি হচ্ছে পরমার্থ সাধন কৃষ্ণ নাম, যে মন্ত্র, এই কৃষ্ণ নাম জপের মাধ্যমে পরশ পাথর কি, এই কৃষ্ণ নাম জপের মাধ্যমে এমন কিছু নাই, সাধ্য সাধন তত্ত্ব যোগীষু সকল, হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। মন্ত্র জপ, যারা কৃষ্ণের ভক্ত রয়েছেন, কৃষ্ণ নাম মহামন্ত্রের উপরে জগতে কোনো মন্ত্র নেই, এজন্য মহামন্ত্র, সমস্ত মন্ত্রের উপরে যে মন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা প্রত্যেকে এই মন্ত্রটি, যারা শিব মন্ত্রে দীক্ষিত তারাও জপ করতে পারবেন, যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত তারাও জপ করবেন। প্রত্যেকটা মনুষ্য ব্যক্তির উচিত এই হরে কৃষ্ণ মহামন্ত্র কলিযুগে হচ্ছে দাপরীয় জনৈ বিষ্ণু পঞ্চরাত্রই তো কেবলৌ কলৌ তো নাম মাত্রে না পূজ্যতে ভগবান হরি। দাপর যুগে ভগবান বিষ্ণুর পূজা অর্চনা ছিল, পঞ্চরাত্র তো কেবলৌ, পঞ্চরাত্রের মাধ্যমে দাপর যুগে ভগবানের পুজো করা হতো। কিন্তু কলৌ তো নাম মাত্রে না পূজ্যতে ভগবান হরি, সেই যে ভগবানের ষোড়শ উপাচারে পূজা করা হতো, অনেক সামগ্রীর প্রয়োজন ছিল, কিন্তু এই কলিযুগে কেবলমাত্র ভগবানের নাম সংকীর্তন করলে এতেই ভগবান শ্রীকৃষ্ণ পূজিত হন। সকালবেলা উঠে উচিত ভগবানের সেবা করা, পুজো করা, কিন্তু পুজো করতে যদি না পারেন তবে একটুকু সময় স্থির হয়ে বসে কৃষ্ণ নাম সংকীর্তনে করবেন, কৃষ্ণ নাম কীর্তন করবেন, এর ফলেও ভগবান শ্রীকৃষ্ণের পুজো করলে যে ফল হয় তার থেকে বেশি ফল লাভ হয়ে থাকে। তাই তো পদ্ম পুরাণে বলা হয়েছে, কৃতে অধ্যায়ত বিষ্ণুম ত্রেতায়াম যজত মুখই দাপরে পরিচর্যায়াম কলৌ তদ্দরি কীর্তনাথ। মানে হচ্ছে সত্যযুগে ছিল ধ্যান, ধ্যান করার মাধ্যমে, সত্যযুগ ছিল এমনিতেই ধীর স্থির যুগ, ওই সময়ে ধ্যান করার মাধ্যমে মানুষের পাপ কর্ম ছিল না তেমন, গুটি কয়েক লোকে পাপ করত, কিন্তু সমস্ত জগৎ ধর্মপথে জীবন যাপন করত। মানুষের গড় আয়ু ছিল 1,00,000 বছর, সুন্দরভাবে সাধনা করত, এক জায়গায় স্থির হয়ে বসে ধ্যান করত ভগবানের। কিন্তু এই হাজার হাজার বছর ধ্যান করে যে পুণ্যফল প্রাপ্ত করা যেত, ত্রেতা যুগে যজ্ঞ করে তার থেকে বেশি পুণ্যফল লাভ করত। যাগ যজ্ঞের মাধ্যমে মনস্কামনা পূর্ণ হয়, গৃহস্থরা সুখী হতে পারে, একটা মনোবাসনার উদ্দেশ্যে যজ্ঞ করা হতো, এবং সেই যজ্ঞ থেকে, যজ্ঞের কৃপায়, ভগবানের কৃপায় তারা সেই তাদের উদ্দেশ্য সাধন হতো। তাই কিন্তু সেই যজ্ঞ করার মতো যে সামর্থ্য প্রয়োজন, প্রথমত হচ্ছে শুদ্ধতার প্রয়োজন,
সেই শুদ্ধাচারী ব্রাহ্মণের প্রয়োজন। এই যুগে সেই রকম ব্রাহ্মণ নেই বললে চলে। বিশেষ করে এই যে ঋষ্যশৃঙ্গ মুনির দ্বারা পুত্রেষ্টি যজ্ঞ করা হয়েছিল। পুত্রেষ্টি যজ্ঞ হচ্ছে এমন যে যজ্ঞ করতে গেলে এমন পুরোহিত লাগবে যিনি জীবনে কোনোদিন নারীর মুখ দর্শন করেননি। সেই যজ্ঞ করেছিল ঋষ্যশৃঙ্গ মুনি। এই মুনি কোনোদিন নারীর মুখ দর্শন করেনি। তার যজ্ঞ করার ফলে কিন্তু ভগবান দশরথের পুত্র হয়ে আবির্ভূত হয়েছিল। ভগবান 4 ভাগে বিভক্ত হয়ে রাম, লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্ন এই 4 ভাই রূপে আবির্ভূত হয়েছিল। তাই সেই মানে সেই ত্রেতা যুগে যজ্ঞ করার মাধ্যমে মানুষ মনের বাসনা পূর্ণ করত, দাপর যুগে পূজা অর্চনা করার মাধ্যমে। কিন্তু কলিযুগে শুধুমাত্র ভগবানের নাম কীর্তন করলে, এই যে যুগ, ধন্য সেই কলিযুগ। যদিও কলিযুগে আমরা জানি সবাই এই যুগ অধর্মে ছেয়ে যাবে, মানুষ যে যার মতো পাপকর্ম করবে, যা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি অলরেডি চারিদিকে। এই ঘোর কলিযুগে, এই যুগে মানুষ পূর্ণ কাজ করবে না, কিন্তু তারপরেও শাস্ত্রকারেরা বলে গিয়েছেন ধন্য সেই কলিযুগ, সর্বযুগ সার, যেই যুগে চৈতন্য ভগবান অবতার। মানে ধন্য সেই কলিযুগ। কেন ধন্য? কেননা এই যুগে অত যাগযজ্ঞের প্রয়োজন নেই, হাজার হাজার বছর তপস্যার প্রয়োজন নেই। শুধুমাত্র কৃষ্ণ নাম, ইষ্টদেবের মন্ত্র জপ করার ফলে, এর ফলেই কিন্তু ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায়। তাই আমরা গুরুদেবের থেকে অনেকে দীক্ষিত হই। কতজন গুরুদেব গ্রহণ করেছি, প্রত্যেকটা ব্যক্তিই কিন্তু গুরু গ্রহণ করি। কিন্তু দুঃখের বিষয়, সনাতন ধর্মে আমরা গুরু গ্রহণ করি বটে, খুবই কম সংখ্যক মানুষ সেই গুরুদেবের দেওয়া আদেশ বা নিয়ম পালন করে। গুরুদেবের থেকে মন্ত্র নিলেই নাকি শুদ্ধ হয়ে যায়, উদ্ধার হয়। যদি তাই হতো তবে তো হাজার হাজার ছেলে মেয়ে ভালো ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে, কিন্তু সবাই কি চাকরি পাচ্ছে? যে ব্যক্তি ভালো করে পড়াশোনা করে, ভর্তি হলেই হবে না, পড়াশোনা করতে হবে, তারপরে তো পাশ করতে পারবে। তো গুরুদেবের থেকে দীক্ষা নিলেই উদ্ধার হবে, এই ধারণাটা সম্পূর্ণ মূর্খের ধারণা। দীক্ষা নিয়ে গুরুদেব যে মন্ত্রে দীক্ষা দিয়েছে, একান্ত ভক্তির সহিত প্রত্যেকটা ব্যক্তির উচিত সেই মন্ত্র জপ করা, তবে হয় গুরু কৃপা, তবে হয় ভগবান প্রসন্ন। এবং এই গুরু মন্ত্র যদি কেউ ভক্তি ভরে জপ করতে পারে, তার মনুষ্য জীবন সার্থক হয়ে যায়। তাই সেই সেই স্বয়ং প্রভু শিব যার সাধনা করতে পঞ্চমুখে যার নাম জপ করে, তিনি হচ্ছেন কিন্তু স্বয়ং প্রভু শ্রীরাম। শিবের ইষ্ট দেবতা হচ্ছে রামচন্দ্র ভগবান। এবং সেই রামচন্দ্র ভগবান যেদিনে আবির্ভূত হয়েছিল, সেই মাসটি ছিল কিন্তু এই চৈত্র মাস। অনেকে বলে এই চৈত্র মাস বাংলা বর্ষপঞ্জিকার সর্বশেষ মাস, কিন্তু আমি বলবো এই চৈত্র মাস দ্বাদশ মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস। কেন শ্রেষ্ঠ? কেননা এই মাসে আমার ভগবান শ্রী রামচন্দ্র আবির্ভূত হয়েছিল। আর এই রামের মতো কোনো ছেলে পাবে না, সীতার মতো কোনো মেয়ে পাবে না, মর্যাদা পুরুষোত্তম যিনি জীবনে কোনোদিন মর্যাদার লঙ্ঘন করেনি। শ্রীকৃষ্ণ ভগবান তার জীবনীতেও কলঙ্ক রয়েছে, কিন্তু রামের জীবনীতে কেউ কোনোদিন কলঙ্ক দিতে পারবে না। এমনকি একটা ধোপা, আমরা তো অনেকে এই কাহিনীটা জানি, যে একজন ধোপা ছিল যিনি তার কন্যাকে, তার মেয়েকে বিবাহ দিয়েছে, কিন্তু তার মেয়ে সেই স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে এসেছে, স্বামীর বাড়িতে যাচ্ছে না। কেন? স্বামী একটুকু নেশা পান করতো। তো স্বামী এসে সেই বাবাকে তিরস্কার করতে লাগলো, আপনি কেমন বাবা, আপনার মেয়েকে আমার কাছে দান করেছেন, কিন্তু আপনার মেয়েকে শাসন করেন না, বারবার আপনার বাড়িতে আসে আর যাচ্ছে না আমাদের বাড়ি। তো তখন সেই ব্যক্তি আরো বলতে লাগলো যে দেখেন, আপনার মেয়েকে কিন্তু আমি গ্রহণ করব না, এরকম যদি করে আর কিন্তু আমার বাড়িতে ফিরিয়ে নিব না। তখন সেই ব্যক্তি বলতে লাগলো, আরে কি হয়েছে, ধোপার মেয়ে তো, ধোপা হচ্ছে নিচু জাত। বলতে লাগলো, আরে কি হয়েছে, রামের স্ত্রী সীতা যখন রাবণের সাথে এতদিন থাকতে পেরেছে, তারপরেও রাম তাকে গ্রহণ করেছে, আপনি কেন আমার মেয়েকে গ্রহণ করতে পারবেন না? তো এটা শুনেছিল রাম ভগবান পিছন থেকে। এটা শুনেই তো মনে মনে ভাবলো, ও আচ্ছা, সীতা দূরে রয়েছে, হয়তো বা এটা অনেকে কানাঘুষা করে। যদিও সীতা অগ্নি পরীক্ষা দিয়েছিল, তথাপিও অনেকে কানাঘুষা করে। তো তার মানে আমার রাজ্য পরিচালনা ঠিকভাবে হচ্ছে না। তখন ভগবান শ্রী রামচন্দ্র চিন্তা করলো, সীতাকে পরীক্ষা করার জন্য আবার বনবাসে পাঠাবে, তাই লক্ষণের মাধ্যমে, যে রাম তার জীবনে কোনোদিন কেউ কলঙ্ক দিতে পারবে না, একটা কটু কথা যাকে বলার মতো কোনো ব্যক্তির সামর্থ্য নেই। কেন রামের জীবনে এমন কোনো কাহিনী ভগবান শ্রী রামচন্দ্র হতে দেয়নি। তাই ভগবানের অনেক প্রকার অবতার রয়েছে, যার মধ্যে একটা অবতার হচ্ছে মর্যাদা পুরুষোত্তম। জীবনে কোনোদিন রামচন্দ্র ভগবান মর্যাদার উল্লঙ্ঘন করেনি। এই রামায়ণ থেকে কত শিক্ষা পাওয়া যায়। আজকের যুগে যদি কোনো পিতা বলে তার সন্তানকে তোমাকে 7 দিনের জন্য বনবাসে থাকতে হবে, কোনো সন্তান আমার মনে হয় না 90% সন্তান সেই কথায় রাজি হবে কিনা।
সন্দেহ রয়েছে। এমনকি 1% সন্তানেরাও রাজি হয় কিনা সন্দেহ রয়েছে। কিন্তু রামচন্দ্র ভগবান এমনই এক পুত্র ছিল, সাধারণ কেউ নয়। ধর্মকে নিজের আচরণের মাধ্যমে জগৎকে শিক্ষা দিয়েছেন, পিতৃসত্য পালন করতে হবে। রামচন্দ্র ভগবান তাকে বলে দেওয়া হলো কি, একবার দশরথ রাজা তিনি আসনে বসেছিল, রাজ সিংহাসনে। হঠাৎ আলেখ্য দর্শন করতে গিয়ে, আলেখ্যে নিজের মুখ দর্শন করতে গিয়ে খেয়াল করলো তার কর্ণের উপর দিয়ে দুটি চুল পেকে গিয়েছে। মনে মনে চিন্তা করলো, আমার বৃদ্ধকাল উপস্থিত, আর আমার রাজ্যে রাজা থেকে লাভ নেই, আমার রাজ্য এখন রামের উপরে ন্যস্ত করব, রাম হবে এই অযোধ্যার রাজা। রাজ্যে ঘোষণা করে দেওয়া হলো, ঢেরা পিটিয়ে দেওয়া হলো, রাম তুমি মানসিক ভাবে প্রস্তুতি নাও, আগামীকালকে তোমার রাষ্ট্রীয় যজ্ঞ হবে, রাজ্যাভিষেক হবে, তুমি হবে রাজা অযোধ্যার। রামচন্দ্র ভগবান খুশি। কেন এজন্য খুশি রামচন্দ্র, যে তার পিতা তাকে জনগণের সেবা করার, জগতের সেবা করার ভার অর্পণ করবে। কিন্তু পরের দিনে দেখুন কি হলো, ওই যে সঙ্গ প্রভাব, যে কইকেয়ী মা নিজের যে পছন্দের খাবার রামের জন্য সেটা রেখে দিত, নিজের ভালো লাগার খাবার রামের জন্য রেখে দিত, রাম ছাড়া কোনোদিন ঘুমাতো না, নিজের কোলের কাছে রেখে ছোট্ট রামকে নিয়ে ঘুমাতো, আজকে সেই কইকেয়ী মা ওই কুসঙ্গ প্রভাবে, মন্থরার কুমন্ত্রণায় সেই নিজের ছেলেকে ভরতকে রাজা করবে এই আশায়, এই লোভে, তাই তিনি রামকে 14 বছরের বনবাসে যাওয়ার জন্য পরামর্শ দিল সেই দশরথ রাজাকে। আর দশরথ রাজা আমরা তো অনেকে জানি, তিনি প্রতিজ্ঞাবদ্ধ ছিল যে তোমার একটা মনোবাসনা আমি পূর্ণ করব। আজকে সেই দশরথ রাজা আর না করতে পারলো না, রামকে পরের দিনে, যেদিনে রামের রাজা হবার কথা ছিল, সেই দিনে রামকে 14 বছরের বনবাস, এটা কোনো ছেলেই মেনে নিত না আমার মনে হয় না। কিন্তু রামচন্দ্র এমনই একজন সন্তান, বলেছে রামকে যে তোমাকে বনবাসে যেতে হবে, দ্বিতীয়বার বাক্য উচ্চারণ করেনি, রাম বনবাসে যাবে, এবং সেটা দুঃখিত মনে নয়, হাসি মুখে। কেন, রাজ্যে থাকলেও বাবার সেবা করত, আবার বনবাসে যাচ্ছে তাতেও পিতৃ সেবা। রামচন্দ্র ভগবান বনবাসে যাচ্ছেন, এ হচ্ছে রাম। আর সেই রামচন্দ্র ভগবান যেদিনে আবির্ভূত হয়েছিল, সেই দিনটিকে বলা হয় নবমী তিথি ছিল, সেটি হচ্ছে এই চৈত্র মাসের রাম নবমীর দিন। তা আগামী 6ই এপ্রিল রবিবারে পড়েছে। আপনারা প্রত্যেকে জন্মাষ্টমী ব্রত যতটা গুরুত্বের সহিত পালন করি, ঠিক ততটাই গুরুত্বের সহিত পালন করা উচিত এই রামচন্দ্রের রামনবমী ব্রত উৎসব। আপনারা প্রত্যেকটা ব্যক্তি এই দিনে ভক্তি এবং শ্রদ্ধার সহিত আমার রামচন্দ্রের আবির্ভাবের এই তিথিটি বিশেষ করে পালন করবেন। কৃষ্ণ কতটা করুণাময়, তার থেকে বেশি করুণাময় রামচন্দ্র ভগবান, যে রাম নাম উচ্চারণ করে বাল্মীকি মুনি রত্নাকর দস্যু থেকে বাল্মীকি মুনিতে পরিণত হয়েছিল। তাই সেই রামের সেবা করবেন। অন্তত পক্ষে এই চৈত্র মাসে আপনি মহাদেবের কৃপা আরো বেশি করে লাভ করা যায় যদি কেউ মহাদেবেরও যিনি দেব, মহাদেবও যার সাধনা করে, সেই রামচন্দ্রের সাধনা করতে পারেন এই মাসে। এই মাসে আপনি বাড়িতে রামচন্দ্রের মূর্তি রেখে, চিত্রপট রেখে তার পুজো করাকে অত্যন্ত সৌভাগ্যের বলা হয়েছে। এর ফলে ভগবানের কৃপা একটুকু হলেও লাভ করা যায়। দ্বিতীয়ত হচ্ছে এই চৈত্র মাস, এই মাস অনেক পুণ্যের মাস। এই মাসে দুটি ব্রত রয়েছে, একাদশী ব্রত, পাপমোচনী একাদশী ব্রত, তা হচ্ছে আগামী 26শে মাস বুধবার। এই পাপমোচনী একাদশী ব্রত পালন করলে ব্যক্তির জন্ম জন্মান্তরের পাপরাশি ভস্মীভূত হয়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে আরেকটি একাদশী, আগামী 9ই এপ্রিল বুধবার, কামিকা একাদশী ব্রত। প্রত্যেকেই, আপনারা অনেকে আছে একাদশী ব্রত পালন করে না, কিন্তু অন্তত পক্ষে এই দুটি একাদশী, পাপমোচনী এবং কামিকা একাদশী, এই একাদশী ব্রত পালন করবেন। এই কামিকা একাদশী ব্রত পালন করলে কি হয়, আমাদের অনেক সময় অনেক মনস্কামনা থাকে, অনেকে মানসী করি, অনেকে দেবদেবীর পুজো করি, কি কারণে, যেন প্রভু তোমার কৃপায় আমার সেই মনস্কামনা পূর্ণ হয়ে থাকে। তো কামিকা একাদশী ব্রত পালন করলে সেই একাদশী দেবীর কৃপায় সেই মনস্কামনা পর্যন্ত পূর্ণ হয়ে থাকে। এবং এই মাসে অনেকে প্রশ্ন করে যে আমি তো মন্ত্র জপ করি, বা আমি গুরুদেবের থেকে দীক্ষিত হয়েছি, ভগবানের সেবা করতে গেলে নিরামিষ কি খেতেই হবে, নিরামিষ খাওয়া আবশ্যক কিনা? মনে রাখবে, প্রথমত হচ্ছে ধর্ম কাজ, সেটা আমিষ খেয়ে হোক বা নিরামিষ খেয়ে হোক, ধর্ম ধর্মই। ধর্ম কাজ সেটা স্বল্পমপিয়স্য ধর্মস্য ত্রায়তি মহত ভয়াত। যদি কোনো ব্যক্তি জানতে কিংবা অজান্তে স্বল্প মাত্র যদি কেউ ধর্মের অনুষ্ঠান করে, তা মহাভয় থেকে পরিত্রাণ করে ব্যক্তিকে রক্ষা করে থাকে। তাই সেই বিশেষ করে এই যে মাসে আপনারা ভগবানের সেবা করবেন, কিন্তু প্রশ্ন হচ্ছে নিরামিষ কি খেতেই হবে? অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করা উচিত। কেন?
কেননা এই যে সাত্বিক খাবার গ্রহণ করে আমাদের প্রকৃত মনুষ্য জীবনের বিধান হচ্ছে সাত্বিক আহার। অনেকে প্রশ্ন করে, আরে কি হয়েছে, রাজার খাবার রাজসিক, এটা তো খাবেই। কিন্তু মনে রাখবে, ডাক্তারেরাও বলে থাকে সায়েন্টিফিক ভাষায় প্রমাণিত যে শুদ্ধ সাত্বিক খাবার গ্রহণ করলে, এজন্য মাছ মাংস কম খাবে, ফলমূলাদি বেশি খেতে হয়। এতে শরীর ভালো থাকে, শরীর সুস্থ হয়, নিরোগ হয়, দীর্ঘ জীবন তারা লাভ করতে পারে। সত্য যুগে এত দীর্ঘ জীবন কিভাবে মানুষ লাভ করত সুস্থভাবে? কেননা তারা অবক্ষ ভক্ষণ করতো না। রসনার তৃপ্তি হেতু অবক্ষ ভক্ষণ, এরকম সেই লক্ষ্মী পাঁচালিতে পাওয়া যায়। জিহ্বার তৃপ্তির জন্য কত কিছু গ্রহণ করে খায়, কিন্তু এগুলো বাদ দেওয়া উচিত। বিশেষ করে এই চৈত্র মাসে ভুলেও কিছু খাবার গ্রহণ করা উচিত নয়। এতে নিজের জীবন তথা সাংসারিক জীবনে অমঙ্গল আসে। প্রথমত হচ্ছে আমিষ খাবার খাওয়া উচিত নয়। অনেকে আছে আমিষ খেয়ে থাকে, যদি নিরামিষ না খান তবে অন্তত পক্ষে বিশেষ কিছু শুভ দিন, শুভ তিথি, এগুলো মেনে চলা উচিত আমাদের সনাতন ধর্মে। দ্বিতীয়ত হচ্ছে এই মাসে আরো কিছু কাজ ভুলেও করা উচিত নয়। মনে রাখবে, মিথ্যা কথা বলা, অপশব্দ প্রয়োগ করা উচিত নয়। এই মাসে একটা প্রতিজ্ঞা করা উচিত যে আমি এই মাসে মিথ্যা কথা বলবো না। চেষ্টা করা উচিত একটা মাস অন্তত পক্ষে সত্যবাদীটাকে ধারণ করা। সত্যগুণ, সত্যের উপরে ধর্ম নেই, মিথ্যার উপরে পাপ নেই। যে যুধিষ্ঠির মহারাজ, ধর্মপুত্র যুধিষ্ঠির, সবাই তাকে ধর্মধারী বলে জানতো। সেই ব্যক্তি জীবনে কোনোদিন মিথ্যা কথা উচ্চারণ করেনি, কাউকে কখনো প্রতারণা করেনি। সেই ব্যক্তিও যুদ্ধক্ষেত্রে বসে ভগবান শ্রীকৃষ্ণের শেখানো বলি কি বলেছিল, গুরুদেবকে বলেছিল, গুরুদেব অশ্বত্থামা হত ইতি গজ। মিথ্যা বলেনি, কিন্তু ওই যে উদ্দেশ্য ছিল কথাটা বলার ভুল বোঝানো, যে কারণে যুধিষ্ঠিরের রথ, তার সত্যবাদিতার গুণে সেই যুধিষ্ঠির মহারাজের রথ যুদ্ধক্ষেত্রের 4 আঙ্গুল উপর দিয়ে, মানে শূন্যের উপরে চলতো। কিন্তু যখনই এই মিথ্যা কথাটা বলেছে, ভুল বলেছে, তখনই যুধিষ্ঠির মহারাজের রথ মাটি স্পর্শ করেছিল। তাই জীবনে মিথ্যা বলা উচিত নয়। বর্তমান কলিযুগ, কলির প্রভাবে যে যার মতো মিথ্যা কথা বলে। কিন্তু চেষ্টা করা উচিত অন্তত পক্ষে এই চৈত্র মাসে আপনি প্রতিজ্ঞা করতে পারেন যে আমি এই মাসে মিথ্যা কথা বলবো না, সত্য কথা বলবো, সত্যবাদী থেকে ধারণ করব। কলিযুগে সত্য নেই, দয়া নেই, তপস্যা নেই, দয়াদানাম নবিদ্যতে উদারম ভরিণীয় জীবা বরাকা কুটো ভাসিনা। এটা নারদ মুনি বলেছিল। সত্যম নাস্তি দয়াহ নাস্তি দয়াদানাম নবিদ্যতে। দান নেই, কেউ দান করতে চায় না। তারপরে দয়া নেই, জীব হিংসা করে, দান করে না। তারপরে এগুলো নেই। উদার ভরিণীয় জীবা মানে হচ্ছে পেট ভরণ পোষণের জন্য, নিজের জীবন চালনের জন্য ভাইকে পর্যন্ত পরোয়া করে না। একটুকু জায়গার জন্য ভাই ভাইকে হত্যা করে। তাই এই মানুষের থেকে খারাপ কোনো পশুও নেই। পশুর থেকেও মানুষ সব থেকে বেশি খারাপ। এজন্য জীবনে ধর্ম কাজ করা উচিত, ধর্মপথে জীবন যাপন করা উচিত। তবে হয় কি, ধর্মপথটা একটু কষ্টকর, কিন্তু হলেও এই কষ্টকর পথে যদি হাঁটতে চান, হেঁটে যাওয়া হয়, ভগবান এতে অত্যন্ত প্রসন্ন হয়। অন্তিম সময়ে ভগবান এর পুরস্কার দিয়ে থাকেন। তাই অন্ততপক্ষে এই চৈত্র মাসে কখনো মিথ্যা বলা উচিত নয়। দ্বিতীয়ত হচ্ছে আর একটা বিষয়, আমরা সবসময় অন্যের দোষ দর্শন করতে বেশি পছন্দ করি। কে কি করেছে, কোথায় কি হয়েছে, এই ব্যক্তি এই করেছে, মানে জগতে যত নিন্দা, এগুলো আমরা বেশি করি। এক জায়গায় বসলে অন্ততপক্ষে নিন্দা থেকে দূরে থাকা উচিত। অন্যের দোষ দর্শন করলে সেই ভুল আমার মধ্যেও প্রকাশ পায়, কিন্তু যদি অন্যের ভালো গুণের দর্শন করা হয়, ভালো গুণের গুণগান করা হয়, এতে একটুকু হলেও সেই ব্যক্তির সেই ভালো গুণ নিজের মধ্যে প্রকাশ পায়। তাই সবসময় চেষ্টা করা উচিত, ব্যক্তি ভালো কি কাজ করেছে। একটা ব্যক্তির ভুল রয়েছে, ভালো খারাপ দুটোই রয়েছে, তো চেষ্টা করা উচিত ব্যক্তির ভালো গুণগুলোকে দর্শন করতে। কখনো দোষের নিন্দা করা উচিত নয়, অন্তত পক্ষে এই চৈত্র মাসের মতো পবিত্রতম দিনে। এবং প্রতিদিন কিছু ভালো কাজ করা উচিত। যেমন হতে পারে আপনি দান করবেন, হতে পারে একটু গ্রন্থ অধ্যয়ন করবেন। এভাবে প্রতিদিন এই মাসে কিছু না কিছু পুণ্য কাজ আমাদের প্রত্যেকটা ব্যক্তির করা উচিত। তাহলে জীবনে পরম লক্ষ্যের প্রতি একটুকু হলেও অগ্রসর হওয়া যায়। পাশাপাশি হচ্ছে এই মাসে অনেক ভালো রসালো ফল পাওয়া যায়। ভগবানের কৃপা লাভ করার জন্য ভোগ নিবেদন করা, ভোগ নিবেদনে দুর্ভাগ্য দূরীভূত হয়। এই যে ভগবানের ভোগ প্রসাদ, এগুলো নিবেদন করলে দুর্ভাগ্য পর্যন্ত নাশ হয়ে যায়। তাই যাদের জীবনে বেশি বেশি বিপদ আপদ হয়, অমঙ্গল হয়, তারা আপনারা ভগবানের প্রসাদ গ্রহণ করতে পারেন। কেন? প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্য প্রজায়তে। প্রসাদের মাধ্যমে সকল দুঃখ প্রশমন হয়ে যায়, দূরীভূত হয়। পাশাপাশি হচ্ছে যদি জীবনীতে বেশি বেশি বিপদ আপদ হয়, অমঙ্গল হয়, তবে সেক্ষেত্রে
আপনারা হনুমান পুজো করতে পারেন। কেন? কেননা এই মাসেই সেই হনুমান পুজো হয়ে থাকে। হনুমান আবির্ভূত হয়েছিল হনুমান জয়ন্তীর দিন। সেই হনুমান জয়ন্তী এই মাসেই রয়েছে। রাম ভক্ত হনুমান তিনি সেই রামনবমীর পরেই আবির্ভূত হয়েছিলেন এবং এই মাসেই অনেক ভালো ভালো তিথি রয়েছে। নবরাত্রি উৎসব করা হয়, মা দুর্গার পুজো। তো যাই হোক, এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ। এই চৈত্র মাসে যে খাবারগুলো ভুলেও খাওয়া উচিত নয়, তবে শাস্ত্রে এই রাম ভক্ত হনুমানের, আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই হনুমান জয়ন্তীর বিশেষ ব্রত কথা শ্রবণ করি। কি কারণে হনুমান জগতে এতটা প্রসিদ্ধ হয়েছিল, সেই হনুমানের সুন্দর একটি কাহিনী এখন আমরা শ্রবণ করি। এতে একটুকু হলেও হনুমানের কৃপা লাভ করা সম্ভব। আর হনুমানের কৃপা হলে, হনুমান হচ্ছে বৈষ্ণবদের মধ্যে একজন শ্রেষ্ঠ বৈষ্ণব, তার কৃপা হলে রামচন্দ্রের কৃপাও একটুকু হলেও লাভ হয়, রামচন্দ্রও তার প্রতি প্রসন্ন হয়ে থাকে। তাই আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এখন হনুমান প্রসঙ্গে আমরা জেনে নেই, এরপরে ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি। পৌরাণিক কাহিনী মতে পবন দেবতার ঔরসে অঞ্জনা কেশরী নামক বানরের স্ত্রী বাননীর গর্ভে ইনি জন্মগ্রহণ করেন। একবার অঞ্জনার রূপে মুগ্ধ হয়ে পবন দেবতা তাকে আলিঙ্গন করেন। এতে অঞ্জনা ক্ষুব্ধ হয়ে পবন দেবতাকে তিরস্কার করলে পবন দেবতা তাকে জানান যে তিনি অঞ্জনার সাথে মনে মনে মিলিত হয়েছেন। তারপরেও এই মিলন থেকে এক পরাক্রান্ত এক পুত্রের জন্ম হবে। এটা একটা গুহার মধ্যে হনুমানকে প্রসব করলেন দেবী অঞ্জনা। এই হনুমান জয়ন্তী উপলক্ষে কাশীতে প্রতি বছর বিশাল অনুষ্ঠানের মেলার অনুষ্ঠিত হয়ে থাকে। প্রসবের পর অঞ্জনা ক্ষুধার্ত হয়ে বনে ফল আনতে গেলে হনুমান ভোরের সূর্যকে ফলমূলে করে খাবারের জন্য লাফ দিয়ে বহু শত যোজন অতিক্রম করেন। এই সময় পবন দেবতা বাতাসকে শীতল করে দেন। শিশু বিবেচনায় সূর্যদেব তাকে দগ্ধ করা থেকে বিরত থাকেন। সেই দিন রাহু সূর্যকে গ্রাস করার জন্য অগ্রসর হলে হনুমান সূর্যকে ত্যাগ করে রাহুকে গ্রাস করার জন্য উদ্যত হন। রাহু ভয় পেয়ে ইন্দ্রের শরণাপন্ন হন। এরপরে ইন্দ্র রাহুকে সাথে করে ঐরাবতে চড়ে সূর্যের কাছে উপস্থিত হন। এবার হনুমান ঐরাবতকে গ্রাস করতে উদ্যত হলে ইন্দ্র বজ্র দ্বারা হনুমানকে আঘাত করেন। ফলে তার হনুর হাড় ভেঙে যায় এবং ইনি পর্বত শিখরে পতিত হয়ে মৃত্যুবরণ করেন হনুমান। পুত্রের এই দশা দেখে পবন দেবতা পর্বত গুহায় প্রবেশ করে পুত্রের জন্য বিলাপ করতে থাকেন। ফলে বাতাসের অভাবে সমগ্র চরাচরে বিপর্যয়ের সৃষ্টি হয়। তখন সকল দেবতা ব্রহ্মার শরণাপন্ন হলে ব্রহ্মা পবনের কাছে উপস্থিত হয়ে হনুমানকে পুনর্জীবিত করেন। পবন খুশি হয়ে আবার বাতাস প্রবাহিত করেন। এই শিশুর হনু বজ্রের আঘাতে ভেঙেছিল বলে এর নামকরণ করা হলো হনুমান। এরপর বিভিন্ন দেবতা হনুমানকে বিবিধ প্রকার বর প্রদান করেন। ইন্দ্র বর দেন যে বজ্রে এর মৃত্যু হবে না এবং তার ইচ্ছা মৃত্যু হবে। সূর্য তার একাংশ তেজ দান করেন। ব্রহ্মা বলেন হনুমান ব্রহ্মজ্ঞ ও চিরঞ্জীবী হবেন এবং সকল ব্রহ্ম সাপের অবদ্ধ হবেন। মহাদেব ও বিশ্বকর্মা বলেন ইনি সকল অস্ত্রের অবদ্ধ হবেন। এছাড়াও অন্যান্য দেবতাগণ বিবিধ প্রকার বর প্রদান করেন হনুমানকে। এরপর শিশু হনুমান বিভিন্ন ঋষিদের আশ্রমে উপদ্রব শুরু করলো। ঋষিদের অভিশাপে ইনি দীর্ঘ জীবন তার জীবনে তার নিজের ক্ষমতা সম্পর্কে বিস্মৃত হয়ে থাকেন। হনুমান কর্তৃক সাগর লঙ্ঘনের পূর্বে জাম্ববান হনুমানকে তার ক্ষমতার কথা স্মরণ করিয়ে অবহিত করেছিলেন। এরপর থেকে ইনি তার ক্ষমতা সম্পর্কে আর বিস্মৃত হননি। রাবণ সীতাকে অপহরণ করে সীতার খোঁজে রাম লক্ষ্মণ কিষ্কিন্ধায় উপস্থিত হন। এই সময় সুগ্রীব তাদের পরিচয় জানার জন্য হনুমানকে পাঠিয়েছিলেন। হনুমান এদের পরিচয় লাভ করার পর এদেরকে পিঠে চড়িয়ে সুগ্রীবের কাছে এনেছিল। এরপর রাবণ ও সীতার অনুসন্ধানে সুগ্রীব বিভিন্ন দিকে চর পাঠান। হনুমান ও রামের আংটি নিয়ে দক্ষিণ দিকে যাত্রা করেন। এই অনুসন্ধানকালে সম্পত্তির কাছে সীতার অবস্থান সম্পর্কে জানতে পেরে ইনি সাগর লঙ্ঘন করে লঙ্কায় উপস্থিত হন। প্রতিমধ্যে দেবতা ও গন্ধর্ব ও ঋষিরা হনুমানের শক্তি পরীক্ষা করার জন্য নাগমাতা সুরসাকে পাঠালে তিনি পরীক্ষায় জয়লাভ করে লঙ্কার পথে রওনা দেন। সুরসা রাক্ষস রূপ ধারণ করে হনুমানের পথ রোধ করে বললেন যে দেবতারা তাকে
তার খাদ্যরূপে নির্দিষ্ট করেছেন? উত্তরে হনুমান বললেন যে তিনি সীতাকে উদ্ধার করে লঙ্কায় রামের দূত হয়ে যাচ্ছেন। সীতার সংবাদ রামকে দিয়ে তিনি সুরসার মুখে প্রবেশ করবেন। এরপর সুরসা বললেন যে কেউই আমাকে অতিক্রম করে যেতে পারবে না, এই বর লাভ করেছি। এরপর হনুমানকে মুখে প্রবেশ করা কথা বলে তার মুখ প্রসারিত করলেন। হনুমান তার দেহকে 10 যোজন বিস্তৃত করলো। সুরসাও তার মুখ 10 যোজন বিস্তৃত করলেন। এরপর সুরসা 20 যোজন বিস্তৃত মুখ বিস্তৃত করে হনুমান 30 যোজন বৃদ্ধি প্রাপ্ত হয়। এইভাবে যে যার মতো বাড়তে শুরু করে। এইভাবে দুজনের আয়তন ক্রমেই বৃদ্ধি হওয়ার সময় হনুমান হঠাৎ করে নিজেকে অঙ্গুষ্টীয় পরিমাণ আকৃতি ধারণ করে পরে সুরসার মুখে প্রবেশ করে আবার বেরিয়ে এলেন। এরপর সুরসা নিজ মূর্তি ধারণ করে হনুমানকে আশীর্বাদ করেন। পথে সিংহিকা নামক এক রাক্ষসীর সাথে তার সাক্ষাৎ হয়। এই রাক্ষসী জীবের ছায়া আকর্ষণ করে তাকে আহার করত। হনুমানের ছায়া আকর্ষণ করে তাকে আহার করার জন্য উদ্যোগ নিলে হনুমান প্রথমে তার শরীর বৃদ্ধি করেন। সেই কারণে সিংহিকা মুখ বিস্তৃত হয়। পরে হনুমান হঠাৎ করে তার শরীর সংকুচিত করে সিংহিকার শরীরে প্রবেশ করেন এবং তার হৃৎপিণ্ড বিচ্ছিন্ন করে তাকে হত্যা করেন। লঙ্কায় প্রবেশ করে ইনি তার দেহ বিড়ালের মতো ছোট করে সীতাকে খুঁজতে থাকেন এবং শেষ পর্যন্ত অশোক বনে সীতাকে দেখতে পান। এরপর ইনি সীতাকে রামের আংটি দেখিয়ে আশ্বস্ত করেন। এর প্রতিদানে সীতা তাকে চূড়ামণি দান করেন এবং রামের বিশ্বাস উৎপাদনের জন্য সীতা তাকে তার মাথার মণি প্রদান করেন। ফেরার সময়ে ইনি অশোক বন ধ্বংস করেন। তাকে ধরার জন্য রাবণ তার 5 সেনাপতি ও পুত্র অক্ষয় কুমারের অধীনে এক বিশাল সেনাবাহিনী প্রেরণ করেন। এই যুদ্ধে হনুমান অক্ষয় কুমার সহ সকলকেই হত্যা করেন। এই সময় রাবণের নাতি জাম্বুমালিও নিহত হন। এরপর রাবণ তার শ্রেষ্ঠ পুত্র ইন্দ্রজিৎকে প্রেরণ করেন। ইন্দ্রজিৎ হনুমানের উদ্দেশ্যে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলে হনুমান ব্রহ্মার সম্মানার্থে এবং রাবণের সাক্ষাৎ লাভের আশায় ব্রহ্মাস্ত্রের বন্ধন স্বীকার করেন। বন্দী অবস্থায় রাবণের সামনে তাকে উপস্থিত করা হলে ইনি সীতাকে অপহরণের জন্য রাবণকে তিরস্কার করেন। ক্ষিপ্ত রাবণ তাকে হত্যা করতে উদ্যত হলে বিভীষণের অনুরোধে এই হত্যাকাণ্ড থেকে রাবণ নিজেকে বিরত রাখেন। কিন্তু এর পরিবর্তে রাবণ হনুমানের লেজে আগুন লাগানোর পরামর্শ দেন বা আদেশ দেন। রাক্ষসীরা এই আদেশ অনুসারে হনুমানের লেজে আগুন লাগিয়ে তাকে ছেড়ে দিলে ইনি লাফিয়ে লাফিয়ে লেজের আগুন দ্বারা সমস্ত লঙ্কা নগরীকে আগুন ধরিয়ে দেন। এই সময় সীতার প্রার্থনায় হনুমান লেজের আগুন থেকে রক্ষা পান। লঙ্কায় অগ্নিকাণ্ড ঘটানোর পর ইনি সমুদ্রে লেজের আগুন নিভিয়ে পুনরায় সাগর লঙ্ঘন করে ভগবান শ্রী রামচন্দ্রের কাছে ফিরে আসেন এবং রামকে সকল বিষয় জানান। লঙ্কা যুদ্ধের সময় ইনি এককভাবে অসীম বীরত্ব প্রদর্শন করেছিলেন। তার হাতে ধূমাক্ষ, অকল্পন, দেবান্তক, ত্রিশিবা, নিকুম্ভ নামক রাক্ষসের সেনাপতি নিহত হয়। ইন্দ্রজিৎ বধের সময়ে ইনি লক্ষণের বাহন হয়েছিল। রাবণের নিক্ষিপ্ত শক্তিশালের আঘাতে লক্ষণ মৃতপ্রায় হলে সুসেনের পরামর্শে বিশল্য করালি নামক ঔষধি আনার জন্য মাদন পর্বতে যান। বিবিধ গাছপালার মধ্যে ইনি এই গাছটি খুঁজে না পেয়ে পুরো পর্বত তুলে আনেন। পরে এখানে থেকে সঠিক গাছটি নিয়ে লক্ষণকে জীবিত করা হয়। যুদ্ধ শেষে ইনি সীতার কাছে রাবণ বধের সংবাদ দেন এবং সীতাকে রামের কাছে পৌঁছে দেন। অযোধ্যায় রাম, লক্ষণ ও সীতা ফিরে আসার সময়ে রাম হনুমানকে নন্দীগ্রামে ভরতের মনোভাব জানার জন্য পাঠিয়েছিলেন। অযোধ্যা থেকে ফেরার সময়ে রাম তার শরীরের সমস্ত অলংকার হনুমানকে প্রদান করেন। সেই সাথে রাম হনুমানকে বর দেন যে যতদিন পৃথিবী থাকবে ততদিন হনুমান জীবিত থাকবেন। দাপর যুগে ভীম যখন দ্রৌপদীর অনুরোধে পদ্ম সংগ্রহের জন্য ভুল করে মানুষের অগম্য স্বর্গপথে রওনা দেন, তখন হনুমান তার পথ রোধ করে বসেছিলেন। উল্লেখ্য ভীমও ছিলেন পবন দেবতার পুত্র। সে কারণে হনুমান ছিলেন ভীমের বড় ভাই। ভীম হনুমানকে পথ ছেড়ে দিতে বললেন। হনুমান তাতে রাজি হলেন না। ভীম তার অগ্রজকে চিনতে না পেরে আস্ফালন করতে থাকলে
হনুমান তার লেজ বিছিয়ে দিয়ে বললেন, তুমি এই লেজ সরিয়ে তোমার গন্তব্যে যাও। এরপরে ভীম বহু চেষ্টা করেও উক্ত লেজ সরাতে অক্ষম হলেন। হনুমান তখন তার পরিচয় দেন। এরপর ভীম তার অগ্রজের কাছে ক্ষমা প্রার্থনা করেন। কুরুক্ষেত্রের যুদ্ধে ইনি আড়ালে থেকে ভীমকে সাহায্য করেছিলেন। এই ছিল আমার পবনপুত্র হনুমান, যিনি রামের পরম ভক্ত ছিলেন। প্রভু সেই হনুমানের জয়ন্তী হচ্ছে এই চৈত্র মাসে। আশা করি বুঝতে পেরেছেন এই হনুমানের লীলা কথা। এবং এই মাসে যে খাবারগুলো ভুলেও খাওয়া উচিত নয়, প্রথমত হচ্ছে গরম পড়ে গিয়েছে, অনেক সময় অ্যালার্জির চাপ গরমে বেশি বাড়ে। যেমন এই করোনার টিকা নেওয়ার পরে আমার নিজেরও অ্যালার্জি খুবই বেড়ে গিয়েছে। তো সেজন্য তিতা জাতীয় খাবার খাওয়া, বিশেষ করে এই গরমে নিম পাতা খাওয়া, নিম পাতার রস, এগুলো স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। হয়তোবা খেতে ভালো লাগে না, কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো তাই নিম পাতা খাওয়া এটি খুবই ভালো স্বাস্থ্যের জন্য, আয়ুর্বেদিক শাস্ত্র মতে। দ্বিতীয়ত হচ্ছে এই মাসে প্রথমেই যা বলেছি, আমিষ ভক্ষণ করা উচিত নয়। অন্ততপক্ষে একটা মাস শুদ্ধ সাত্ত্বিক নিরামিষ খাবার গ্রহণ করতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে মিষ্টি খাবার। মনে রাখবে, মিষ্টি এই মাসে না খাওয়াই ভালো। কেন, গরম পড়েছে, মিষ্টি খেলেও অল্প খেতে হয়। গরমে মিষ্টি খুবই কম খাওয়া উচিত, এটিও ভালো নয় স্বাস্থ্যের পক্ষে। এবং আবার অনেকে আছে বাসি খাবার, পান্তা ভাত এগুলো খেয়ে থাকে, কিন্তু পচা বাসি খাবার, নোংরা খাবার এগুলোকে বর্জন করে শুদ্ধ সাত্ত্বিক খাবার গ্রহণ করা উচিত। এগুলো খাওয়া উচিত নয়। আবার অনেকে আছে মদ্যপান করে, নেশা করা। এমনিতেও নেশা ভালো নয়, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু আমরা ছাড়তে পারি না, নেশা করতেই হবে। তাই নেশা করা অবশ্যই এটি মারাত্মকভাবে ক্ষতিকর, এটিকে বর্জন করা উচিত। অন্ততপক্ষে এই মাসে নেশাকে এড়িয়ে চলা উচিত। চেষ্টা করবেন, একটা মাস নেশা না করলে মানুষ মারা যায় না। তো যদিও অনেকে পারে না, তারপরেও চেষ্টা করুন এই মাসে নেশা করব না। এটি স্বাস্থ্যের পক্ষেও ভালো, আধ্যাত্মিক ক্ষেত্রেও ভালো। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ, ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।